স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো দেখুন, আমি এখানে কড়াই সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর দিচ্ছি একটু বেশি পরিমাণে স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি, আর সাথেই দিচ্ছি রসুন আর গোলমরিচ বাটা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যাপসিকাম দিয়ে চিকেনের রেসিপি। তো পেঁয়াজ আর এই রসুন গোলমরিচটা দিয়ে ভালো করে মিক্স করে তো পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দিলাম। এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা, সাথে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিক্স করে আরো 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা দিয়ে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এরপর দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। তো চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এর সাথে আমি এখন দিয়ে দেবো আলুর টুকরোগুলো। চিকেন আর আলুটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়েছি। এরপর 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। তো দেখুন, 2 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। চিকেনের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে দিলাম। এরপর আমি দেব শুকনো মশলা। শুকনো মশলাতে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার একটু মিক্স করছি। মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর একটু ভাজা ভাজা করে নিলাম 1 মিনিটের মতো। বেশিক্ষণ ভাজবো না। তো 1 মিনিটের মতো ভেজে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়াতে কিন্তু চিকেন থেকে অল্প পরিমাণে জল বের হবে। এরপর 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন, আমি 2 মিনিটের মতো চিকেনটাকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু এটা ঝোল টাইপের আমি চিকেনটা বানাচ্ছি, সেই অনুযায়ী পরিমাণ অনুযায়ী জল দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে আমি এখন ঢাকনা খুলছি। খুন্তি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকনা খুলে। এবার এই সময়তে 10 মিনিট বাদে এখন দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলো। তো ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে দিলাম। এরপর আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি। তো টোটাল 15 মিনিট ঢাকা দিয়ে আমি পাকিয়ে নিয়েছি। তো চিকেন আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর নামানোর আগে এরপর দেবো স্পেশাল মশলা, যেটা হচ্ছে জয়িত্রী গুঁড়ো। তো অল্প সামান্য জয়িত্রী আমি গুঁড়ো করে নিয়েছি। এই জয়িত্রী গুঁড়োটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে দেবো। তো জয়িত্রী গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে দিয়েছি মাংসের সাথে। এরপর ঢাকা দিয়ে আরো 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। 2 মিনিট বাদে এখন ঢাকা খুলছি। দেখুন, মাংসের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ঝোলটার কনসিস্টেন্সিও ঠিক আছে। এর থেকে আর বেশি শুকনো করব না, এরকমই ঝোল ঝোল রাখবো। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এভাবেই ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এখন আমি ঢাকনাটা খুললাম। তো ক্যাপসিকাম দিয়ে মাংসের ঝোল একদম রেডি। এটা দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এইভাবে ক্যাপসিকাম দিয়ে মাংসের ঝোল বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতের সাথে বা গরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগে।
রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা প্রথম স্পাইস রান্নাঘর চ্যানেলে এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে।